ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াत। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। जोरे होबे ना सुबहानाल्लाह, आइडू जोरे। I love Muhammad, 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 I love Muhammad। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। शिशिर भेजा रातेर शेषे ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান।
তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা হারাম শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে এই কোরআনের আয়াতটা সাহাবাদেরকে বুঝিয়ে দেয়। ও যুবকেরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলের সামনে অঝনয়নে ঝরঝর 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 করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে, আল্লাহ বান্দিকে পরীক্ষা করবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, আল্লাহ যদি বান্দিকে পরীক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা পাস করে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, না না না, দুনিয়ার জমিনে আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে পৌঁছে দেবে। জোরে বলুন, এই আমাদের জান্নাতে যাবার আশা আছে না নাই? কথা বলেন। আমাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিন, এই আশা আছে না নাই? আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিক, এই আশা আছে না নাই? আপনি যে চাষ করেন, এরাডুমের চাষবাসের মাঠ যে আছে, বিট গাজর, কথা ঠিক না ভুল? বিট গাজরের চাষ বরকতে বরকতে ভরপুর চান কি চান না? কথা বলেন। যদি চান আপনার ঘরে আপনি শান্তি চান কি চান না? কথা বলেন। তাহলে আমি আপনাদের ভাই পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, জান্নাতের বাগানে আসেন, জান্নাতের বাগানে আসেন। শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। কে আপনাকে বলল কবর জিয়ারত বেদাত? কে আপনাকে বলল পীরমানা বেদাত? কে আপনাকে বলল জলসা বেদাত? আর আপনি যুবক ছেলেরা ঢ্যাং ঢ্যাং করে মিনি মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, আর আজকে আমরা এসেছি কথাগুলো শুনবেন না, তাই তো নাকি? কথা বলে। কথা যদি শুনতে হয়, বছরে একটা দিন বসেছেন তো বসার মতো বসেন, বাঘের মতো গর্জন দেন। চারিদিকে যে অবস্থা, মুসলমানদের করুণ অবস্থা, কারণ আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি। এ কথা ঠিক না? আমরা কি করছি বলেন তো? আমি কোনো নেতা বা কোনো পার্টির গোলামি করতে আসিনি, আমি নামাজের পার্টিকে গোলামি করতে এসেছি। নামাজের পার্টিটা শক্ত করে ধরতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আর আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি। এ যুবক, আজকে তুমি হয়তো তোমার মনটা অশান্তি মধ্যে নিমজ্জিত হয়ে আছে, কিন্তু আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করেন, আপনি যদি নামাজের পার্টির সঙ্গে বন্ধুত্ব করেন, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার ওই সকল মন থেকে আপনার যে দুশ্চিন্তা আল্লাহ মুক্ত করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে দেন, নারে তাকবীর। এমনি এমনি ইসলামটা এরারুমে পৌঁছায়নি, এমনি এমনি কোরআন শরীফটা আপনাদের এই এলাকার ঘরে ঘরে পৌঁছায়নি,
এই কোরআনটা এরাডুমের জমিনে আসতে গিয়ে, দিন এরাডুমের জমিনে আসতে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জমিনে ইসলামটাকে প্রসারের জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমার রাসূল কাফেরদের অত্যাচার সহ্য করেছে। আমার রাসূলুল্লাহর দন্ত মোবারক শহীদ হয়েছে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ একদিন নয়, দুদিন নয়, আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন নিজে পাথর বেঁধেছিল, পাথর বেঁধে জীবন যাপন করেছে। আল্লাহর রাসূলের সাহাবারা দিনের জন্য তাদের বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসীকে ত্যাগ করেছেন। তারপরে আমার রাসূলুল্লাহর কষ্টের প্রসল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে মোকাম্মল করে দিয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? আর আমি, আপনি, আমরা বলে চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। কথা ঠিক না ভুল বাবাজি? এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ ভাইয়ার মাঝে মাঝে কিন্তু আমার একটু ফোন ধরতে দিতে হবে, কারণ আবার এসআইআর এর কাজ চলছে, তো আমি নিজে আবার বিওলো আমার পার্টি, তারা ফোন করছে, কিছু মনে করবেন না তো? হ্যাঁ, একটু 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 আমাকে সাপোর্ট করতে হবে আমার ভাইরা। যে কথা বলছিলাম, তো এখন কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নিজেদের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, দুনিয়ার জমিনে যে জিনিসটাকে ছোবেন আল্লাহ আপনার দ্বারাই সফলতা অর্জন করিয়ে দেবে। জোরে বলে, শর্ত কি আছে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে। শর্ত কি আছে? আল্লাহকে ভয় করতে হবে। শর্ত কি আছে? আমাদের জন্য নামাজ কি করেছে আল্লাহ? সুন্নাত করেছে না ফরজ করেছে? প্রত্যেক নরনারীর জন্য আল্লাহ নামাজটাকে কি করেছেন? ফরজ করেছেন, ফরজ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজের পাটিটা শক্ত করে ধরো। না না না, ওই নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, তোমার মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যর কথাটা তুমি আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এজন্য বলেন, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ রাসূলের মুহাব্বত সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফে নামাজ আদায় করে আল্লাহর রাসূলের কাছে বলছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করে নামাজ আদায় করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার জিন্দেগি জীবনে যেদিন থেকে আল্লাহর রাসূলকে দেখেছি, আল্লাহর রাসূলের জবান থেকে আপনার কোরআন শ্রবণ করেছি, সেদিন থেকে আমি আবু বকর আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কাফেররা যতই আমাকে চক্রান্ত করুক না কেন, কাফের বেঈমানেরা আমি আবু বকরের সঙ্গে যতই চাতুরতা করুক না কেন, আপনার রাসূলুল্লাহকে জানো আমি কখনো ভুলে না যাই। এজন্য বলবেন না, কত সুন্দর কথা বলছে দেখেন। কেন আমরা টাকা পয়সা পেলে সব ভুলে যাই, বুঝতে পারছেন না? একজন মানুষ আপনাকে হেল্প করেছে, হেল্পটা আপনি নিলেন, কিন্তু আপনি তার মাধ্যমে আপনি উপকার পেয়েছেন, কিন্তু যেই উপকার হয়ে গেছে তারপরে আপনি আর তাকে চিনতে পারছেন না।
ভালো করে বুঝবেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, মক্কায় যখন দিন প্রচার করা শুরু করলেন, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে ডেকে আল্লাহর রাসূল এই বায়ানগুলো করেছিলেন যে তোমরা পৃথিবীর জমিনে রুজি দেনেওয়ালার মালিক কে? সাউন্ড কমে যাচ্ছে ভাই। রুজি দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে? এই কথা বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে যখন একে একে সবাই ইসলাম গ্রহণ করছে, তারা রাসূলুল্লাহ তাদেরকে ডেকে এই বার্তা দিলেন যে দুনিয়ার কোন নেতা, কোন বাদশা কাউকে ভয় করা চলবে না। ভয় যদি করতে হয়, যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আর বলে যৌবন শক্তি দিয়েছে, সে আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়াতে আমরা কাকে ভয় করছি একটু যাচাই করে নেন, একটু ভাবো। আল্লাহর ওলিরা বলেন না জিকির করো আর ফিকির করো। জিকিরটা কি আর ফিকিরটা কি? ফিকির মানে হচ্ছে চিন্তা, ভাবনা চিন্তা করেন যে আপনি যে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করছেন, এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন, শক্তিটা কে দিচ্ছে? আপনি যে বীজ চাষ করছেন, গাজরের চাষ করছেন, আপনি তো বীজ বপন করছেন, করে সাইড হয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন সার মারছি, তেল মারছি বলে হচ্ছে না। আল্লাহ উপর থেকে হুকুম করছে, এ গাছ তুই বড় হয়ে যা, বীজ তুই মোকাম্মল তৈরি হয়ে যাও, গাজর তুমি তৈরি হয়ে যাও। আল্লাহর হুকুমে সব রেডি হচ্ছে। জোরে বলেন। তাহলে এখন আপনি লক্ষ লক্ষ টাকা ওই চাষে আপনি রেখেছেন, পয়সা দিয়ে দিয়েছেন, দেনদার আপনি মানুষের কাছে। আর যার কাছে আপনি টাকা পান বা যার কাছ থেকে নিয়েছেন, তাকে আপনি কি বলছেন যে ভাই আমি চাষ কমপ্লিট করে ব্যবসা করে তারপরে তোমার টাকা পরিশোধ করব। কিন্তু আমরা আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আল্লাহর দেওয়া রুজি খাচ্ছি, আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ আমাদেরকে গিফট করেছে। আমরা স্ত্রী পেয়েছি, স্বামী পেয়েছি, যৌবন পেয়েছি, সব কিছু পাওয়ার পরেও আমরা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি না। আপনি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আমরা বলছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, কিন্তু এটা বললে তো হবে না। সকল পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের মা হচ্ছে সালাত, নামাজ, নামাজ, নামাজ। জোরে বলে। নামাজের পাবন্দ হতে হবে, নামাজটাকে ধরতে হবে। আর নামাজ শুধু পড়লে হবে না, নামাজে যখন আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াই, আমাদের কত কথা মনে পড়ে। পড়ে কি পড়ে না? কথা বলে। তার মানে কি? নামাজটা পড়তে হবে খুশু খুশুর সঙ্গে, কোনো দিকে মন গেলে হবে না। কিন্তু আপনার মনটা যাচ্ছে কেন? কারণ আপনি আপনার কলবের ভিতরে, আপনি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এখনো আনতে পারেননি, রাসূলুল্লাহর মুহাব্বত আনতে পারেননি বলে আজকে দুনিয়ার কথা আপনার মনে পড়ছে। কিন্তু সাহাবারা, তাদের অবস্থা কি ছিল? আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরতে বেলাল। নাম কি বললাম? বলেন। হযরতে বেলাল। তিনি ছিলেন কালো, কালো কদাকার, একেবারে কুচকুচে কালো। তিনি ছিলেন বেটে, একেবারে বেটে। তিনি যখন কথা বলতেন, তার কথাটা বেঁধে যেত। ভালো করে বলেন। কিন্তু তার বাড়ি কোথায়? ইথিওপিয়া। এসেছেন কোথায়? মক্কায়। কার গোলাম? উমাইয়া ইবনে খালফের গোলাম। কার দাস? উমাইয়া ইবনে খালফের দাস। সে রাসূলকে চেনে না, মুস্তাফা জান রহমত রাসূল পাক তাকে চেনে না। কিন্তু বেলালের অন্তরের ভিতরে একটা নিয়ত ছিল যে যেদিন আমি মক্কাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়ে যাব, সেদিনকে আমি তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। জোরে বলতে হবে সব, জোরে বলতে হবে। ভালো করে বলেন। ঈমান কাকে বলে? আমরা তো ঈমান নিয়ে এসেছি। আমাদের সবথেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ কি দিয়েছে? 10 বিঘে জমি, 18 বিঘে জমি, অর্থ সম্পত্তি, ইজ্জত সম্মান।
এটাই কি দিয়েছে? না, সব থেকে বড় সম্পদ আমাদেরকে দিয়েছেন ঈমান। জোরে বলুন, কি দিয়েছে বাপ বলেন? ঈমান দিয়েছে, ঈমান। আর আল্লাহ পাক এই ঈমান যাদেরকে আল্লাহ গিফট করেছে তাদের জন্য আল্লাহ পাক বার্তা দিয়ে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব। পরীক্ষা চলছে, ব্যাখ্যাগুলো আমরা করব। দেখো মক্কার মানুষেরা তো ইহুদি নাসারা কাফের, তারা মানুষকে শুধু অত্যাচার করে। কিন্তু হ্যাঁ, যেদিন থেকে রাসূলুল্লাহ কোরআনের ধ্বনি, কোরআন প্রচার করছে, সেদিন থেকে একে একে মানুষ আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। জোরে বলুন। যখন মুসলমান হচ্ছে, এই বেলাল হুজুর তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের দাস। সেই উমাইয়া ছিল ব্যাপক বর্বর, বুঝতে পেরেছেন? খুব অত্যাচারী ছিলেন তিনি মানুষকে প্রচুর অত্যাচার করতেন, আল্লাহর রাসূলের বিরোধিতা করতেন। যেহেতু ইথিওপিয়া থেকে এসেছেন হযরতে বেলাল হুজুর, তাকে এত অত্যাচার করত, অপমান করত। একদিন বেলাল হুজুরের প্রচন্ড শরীরটা অসুস্থ, হঠাৎ করে উমাইয়া ইবনে খালফ বলছে, এ বেলাল, আমার বাড়িতে কিছু মেহমান আসবে, তুমি খুব তাড়াতাড়ি এক বস্তা চাল আমি তোমাকে দিচ্ছি, সেটাকে জাঁতা দিয়ে পিষে পিষে আটা তৈরি করতে হবে, এই কাজটা তোমাকে দিলাম। মানে আপনার যদি শরীর অসুস্থ থাকে, কেউ যদি আপনাকে একটা ফরমাজ করে, আপনার করতে ভালো লাগবে? কথা বলেন। আপনার শরীরে এনার্জি নেই, কিন্তু আপনি পারবেন? কথা বলেন, পারবেন কি? পারবেন না। তো উমাইয়া যেহেতু তার মালিক, সেটাকে কিনে এনেছে, তার দাস, তখন তিনি চিন্তা করছেন যে আমি তার মুখের উপরে কথা বলবো। উনি কিছু বললেন না, ঘরের মধ্যে দিলেন, জাতাটা রেডি করলেন। এরকম ভাবে এক বস্তা চাল আটা বানানোর জন্য রেডি হয়ে তিনি আটা বানানোর জন্য জাতা ঘোরাতে শুরু করেছে। জাতা ঘোরাতে গেলে তো তার একটা গায়ে শক্তি লাগবে, তো কথা বলে। আর গায়ে শক্তি না থাকলে ঘোরানো যাবে? আমার বাবাজিরা তো আগেকার মানুষ অনেক বসে আছেন, 70-80 বছর বয়স ব্যক্তি, তাদেরকে জিজ্ঞাসা করেন, আগে ঢেকি ছিল, এখন ঢেকি আছে? কথা বলে। 100 পিঠা খাওয়া বলে ঢেকির ব্যবস্থা ছিল, আর মায়েরা পা দিয়ে করতো, বুঝতে পেরেছেন? দুমদাম পড়তো, হ্যাঁ, সব চেঞ্জ হয়ে গেছে। তা এখন উমাইয়া ইবনে খালফ যখন এইভাবে বলেছেন, বেলাল হুজুর নিজে অসুস্থ শরীর নিয়ে তিনি জাতা যখন ঘোরাচ্ছেন, তিনি কিছুক্ষণ পরে আর থাকতে পারলেন না, জমিনে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। তখনও তিনি কিন্তু ঈমান আনেননি। হেদায়েত দিনেওয়ালার মালিক কে? এই কথা বলেন, কে? আল্লাহ। আর আল্লাহই কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে আপনার নিজেকে পরিবর্তন করে আনতে হবে। যদি আপনি ইচ্ছা করেন যে আমি পরিবর্তন হতে চাই, আল্লাহর দিকে আপনি এক পা আসেন। কপা আসবেন? এক পা। আপনি যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যান, এক পা এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে এসে আল্লাহ বান্দাকে বলবে, বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলবেন না? উমাইয়া ইবনে খালফ সকালবেলা ঘরে ঢুকে দেখছেন বেলাল কি অবস্থায় পড়ে আছে? বেহুশ অবস্থায় পড়ে আছে। বেলালকে তুলে বলছে, কি ব্যাপার বেলাল, আমি তোমাকে হুকুম করেছি, সেই হুকুম তো তুমি পালন করলে না। বেলাল তখন বলছে, মালিক, আমার শরীর খুব অসুস্থ, যার কারণে আমি করতে পারিনি, কিন্তু আমাকে 2-1 দিন সময় দেন, আমি করে দেব। বলছে না। বেলালকে দাঁড় করিয়ে বেলাল এই সকল কথাগুলো রাসূলুল্লাহ সাহাবাদের সাথে বলছেন। বেলাল বলছে, না, সেদিন উমাইয়া আমার বুকে এত জোরে একটা লাথি আঘাত করেছিল, যে লাথির আঘাতটা আজও আমি যন্ত্রণা উপভোগ করি, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সেই যন্ত্রণা আমি অনুভব করেছি। কিন্তু যুবক, বেলাল শুধু লাথি মেরে ক্ষান্ত হলেন না, বেলালকে ঘর থেকে বার করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন ঘরের বাইরে বার করে রেখেছেন। খাওয়া না, পানি না, কিছু স্পর্শ করতে দেয় না ওই ইহুদি উমাইয়া ইবনে খালফ। আর মক্কা শুরু ইসলামে মক্কার অবস্থা কি ছিল? নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, অর্থাৎ
মা যখন সন্তান প্রসব করত, যদি সেই মা কন্যা সন্তান প্রসব করত, সঙ্গে সঙ্গে তাকে জ্যান্ত কবর দেওয়া হতো। আমি সেটা দেখে এসেছি আপনার 2018 সালে, বুঝতে পেরেছেন, যে এখানে জ্যান্ত নারীদেরকে ধরে ধরে কবর দেওয়া হতো। আল্লাহর রাসূল সেই সকল বর্বরচিত মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। আল্লাহর রাসূল তাদেরকে বুঝিয়ে, তাদেরকে নরম হৃদয় দেখিয়ে, কোরআন হাদিস দিয়ে আল্লাহর রাসূল তার নম্রতা ভদ্রতার পরিচয় দিয়ে আল্লাহর রাসূল তাদের ইসলামের মধ্যে দাখিল করিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তাদেরকে পরিচালিত করে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মক্কার মানুষরা বেলাল যেহেতু কালো, তাকে দেখে ঠাট্টা করছে। বেলাল যেহেতু বেটে, তাকে দেখে ঠাট্টা করছে। বেলাল কথা বলতে পারে না, একটু কথা বেঁধে যাচ্ছে, মানুষ ঠাট্টা করছে। ভালো করে বোঝেন, কিন্তু যুবকেরা, দুনিয়ার জমিনে আমরা কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই। আমাদের নৈতিক কর্তব্য হলো মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবে। কোন ভাই যদি কোন একটা জায়গায় সমস্যায় পড়ে যায়, আজকে সে তার পাশে দাঁড়াবে। শুধু ইসলাম আমাদেরকে এটা শেখায় না, ইসলাম বলছে যে না, এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে, তাদের পাশে থাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন। ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। এই ব্যাখ্যা অন্যরকম করা হচ্ছে। ইসলাম মানে শান্তি। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো গায়ের কম, সে যে কওমের লোক হোক না কেন, যে গোত্রের লোক হোক না কেন, যদি কোনো সমস্যা নিয়ে একজন মুসলমানের বাড়ির সামনে দাঁড়িয়ে যায়, রাসূল বলছে তাকে উপেক্ষা করে বাইরে চলে গেলে হবে না, তার প্রবলেম গুলো সলভ করতে হবে। জোরে বলে। আমরা তো ব্যাখ্যা অন্যরকম করছি, যে আমার রাসূল নাকি জোর করে তরোয়াল দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে ইসলামের মধ্যে দাখিল করেছেন। আপনারা শেষ পর্যন্ত বসবেন তো, তাহলে কিছু কথা আলোচনা করব। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের পাশে আল্লাহর রাসূল কোরআন পড়ছেন, আর আল্লাহর রাসূল ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। উমাইয়া ইবনে খালফের যে বাড়ির বাইরে বেলাল হুজুর দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল ফলো করছেন যে কিছুদিন ধরে মক্কার যুবকরা বেলালকে তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, অবজ্ঞা করছে। আল্লাহ রাসূল কিন্তু এটা ফলো করেছেন। সবাই এসে বেলালকে কেউ সাহায্য করতে গিয়ে আসে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখতে পেয়ে আমার দয়ার নবী রাসূলুল্লাহ বেলালের কাছে এগিয়ে গেলেন। ও যুবকেরা, বেলাল রাসূলকে চেনেন না, রাসূল বেলালকে চেনেন না, কিন্তু না না না, আমার রাসূলুল্লাহ তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও যুবকেরা, বেলাল হুজুরের কাছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, বাবা কি ব্যাপার, তুমি এইভাবে আজ 3 দিন ধরে কেন দাঁড়িয়ে আছো? ও যুবকেরা, বেলাল কাঁদতে কাঁদতে বলছে, না না না, আমি হচ্ছি উমাইয়া ইবনে খালফের দাস, উমাইয়া ইবনে খালফের গোলাম। না না না, উমাইয়া ইবনে খালফ আমাকে একটা কাজ দিয়েছিল, যে কাজটাকে আমি সম্পূর্ণ করতে পারি না, তার জন্য সে আমার বুকেতে আঘাত করেছে। আজ 3 দিন ধরে খাবার দেয় না, আজ 3 দিন ধরে এই রোদের উপরে, উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে। আজ 3 দিন ধরে আমি বড় ক্ষুধার জ্বালায় জ্বলছে, বড় ক্ষুধার্ত হয়ে আছি। না না না, মক্কার যুবকেরা আসে আমাকে তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, আমাকে সাহায্য না করে যে যার মতো বাড়িতে চলে যায়। কিন্তু আজকে যখন আমি আপনাকে দেখতে পেলাম, না না না, আপনাকে দেখার সাথে সাথে আমার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। এজন্য বলে আল্লাহ রাসূল যেই শুনেছেন 3 দিন খাওয়া হয়নি, রাসূল নিজে ভাবছেন যে না, এখন এর সঙ্গে কথা বলার সময় নয়, আগে এর মেহমানদারি করার সময়। কারণ এই যে 3 দিন ধরে খাওয়া হয় না, পানি নাই, খাওয়া নাই, কিছু নাই, তাহলে একে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহর রাসূল বেলাল হুজুরকে কিছু না বলে রাসূলুল্লাহ নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। জোরে বলুন,
বলা যাবে না। পিছন থেকে বেলাল হুজুর বলতে লাগলেন, না না না, আপনাকে দেখার পরে ভাবছিলাম নিশ্চয়ই হয়তো আপনি আমাকে সাহায্য করবেন, আমার কথা একটু শুনবেন, কিন্তু না না না, আপনি আমার কথা তো শোনা দূরের কথা, মক্কার যুবকদের মতো আপনি আমাকে ছেড়ে চলে যান। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করে। ও যুবকেরা, বেলাল হুজুরের জন্য আল্লাহর রাসূল যে অন্যর ব্যবস্থা করার জন্য বাড়ির দিকে এগিয়ে গেলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার জমিন থেকে একটা যুবক আপনার জন্য একটু দুধ আর কিছু খেজুর হাদিয়া নিয়ে এসেছে। না না না, আপনি দুধ এবং খেজুরটাকে খেয়ে নেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের চোখের পানি ঝরঝর ঝরঝর করে পার হয়। মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মক্কার কাফেররা কি আপনাকে কিছু বলেছে? আবু জেহেল কি আপনাকে কিছু বলেছে? আবু লাহাব কি আপনাকে কিছু বলেছে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, ও আয়েশা, না না না, মক্কার কোন কাফের আমাকে কিছু বলেন না। আমি একজন গোলামকে দেখে এসেছি, আজ 3 দিন ধরে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। না না না, আমার এই খাবারটা তুমি আমার হাতে তুলে দাও, আমার খাবারটা তুমি আমার হাতে তুলে দাও। না না না, ওই আগন্তুক যে গোলামটা উমাইয়া ইবনে খালফের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমি রাসূলুল্লাহ তার কাছে গিয়ে একটু তাকে অন্ন দিয়ে সাহায্য করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাসূলুল্লাহ হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ এবং খেজুর নিয়ে টুক 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 করে হযরত বেলাল হুজুরের সামনে হাজির হয়ে যায়। ও যুবকেরা, বেলাল হুজুর অবাক হয়ে যায়। আল্লাহর রাসূল কোনো কথা বললেন না, ডাইরেক্ট গিয়ে বেলালের গালেতে আল্লাহর রাসূল এক গ্লাস দুধটাকে পান করিয়ে দিলেন। জোরে বলে, জোরে বলবেন। এবার আপনি ভাবেন তো, রাসূল যখন চলে যাচ্ছেন, বেলাল তো রাসূলুল্লাহ সম্পর্কে অনেক বাজে খেয়াল এনেছে তো, কত বলে, হ্যাঁ, এখন শর্মিন্দা হয়ে গেছে, লজ্জাবোধ করছে, লজ্জাবোধ, হাই হাই, কাকে কি বললাম, আমার কথা না শুনে, আমার খুদার কথা শুনে তিনি আমাকে কষ্ট না দিয়ে, তিনি আমার কথা শোনেননি, ঠিক আছে, কিন্তু আমাকে রেখে চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে দুধ, বাড়িতে গিয়ে খাজুর এনে আমাকে দিয়েছে। হাই হাই, আল্লাহ রাসূল বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে বেলাল। কি নাম বললেন? বেলাল। আল্লাহর রাসূল তার নম্রতা, আমার রাসূলুল্লাহর ভদ্রতা, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার, আমার রাসূলুল্লাহর চরিত্র কত উদার দেখে। আল্লাহ রাসূল বলছেন, বাবা চলো, তোমার ওই ঘরের ভিতরে আমি যাব, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার বাকি যে কাজগুলো আছে আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে দেবো। জোরে বলে, জোরে হবে। আচ্ছা, আমি কি আপনাদেরকে খুশি করতে এসেছি বলে মনে হয়? আর আপনারা কি আমাকে খুশি করতে এসেছেন বলে আমার মনে হয়? না, আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। কথা ঠিক না ভুল? আগে এরাডুমের মাটি হচ্ছে পবিত্র মাটি, এরাডুমের যুবকদের অন্তরটা হচ্ছে উদার, মা বোনেরা হচ্ছে ফুলের মতো পবিত্র। তাহলে আপনারা বলুন, আমরা উভয় কিন্তু এখানে কাকে খুশি করতে এসেছি? আল্লাহকে খুশি করতে এসেছি। বছরে একটা দিন বসেছি, আমার ভাগে যে কজন আছেন, এই শুনছেন, আমার ভাগে আপনারা যে কজন আছে, আমি আপনার পীরের আওলাদ, মাঝরাটি পীর সাহেব হুজুরের আওলাদ এসেছি। আপনারা 2 ঘন্টা বসেন তো বাঘের মতো বসেন, নিয়ত করে দেখবেন আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি এসেছেন। কে এসেছেন বলেন?
কে এসেছেন বলেন বাপ? ইহুদি এসেছে। ইহুদি এসে আল্লাহ রাসূল বলছে, এই মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? ভাই আমরা যখন মুহাম্মদ বলি তখন আমাদের জবান থেকে কি বার হয় বলেন তো? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয় না? তো এখন আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন এত বড় সাহস, একজন ইহুদি আমার রাসূলুল্লাহকে নাম ধরে ডাকছে। তরোয়াল বার করেছে, যেই বার করেছে আল্লাহ রাসূল বলছে, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে। জোরে বলেন, জোরে বলেন ভাই। তো ইহুদি এসে কি বলছে বলে, শোনেন, আমি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হতে আসিনি, আপনার কোরআন শুনতে আসেনি, আপনার মুখের মুখশ্রিত বাণী শুনতে আসেনি, কিন্তু হ্যাঁ আমি একজন ইহুদি, আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলতে হবে ভাই, মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। কে বলছেন? একজন ইহুদি বলছেন। আর আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু রাসূলুল্লাহর কালেমা পড়েছি। পড়েন, কথা বলেন, কালেমা পড়েছি, তাহলে আমাদের ঈমান আছে। কিন্তু আমরাও আজকে বলছি যে রাসূলুল্লাহর মনোনীত মাহফিল থেকে আজকে দিনে ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি, আজকে দিনে আমরাও ইনশাআল্লাহ এখান থেকে খালি হাতে ফিরবো না। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন আইডি জোরে বলেন ইনশাআল্লাহ। আমরাও খালি হাতে ফিরবো না, ভরা হাতে ফিরবো। গুনার বোঝা নিয়ে এসেছি, নেকির বোঝা নিয়ে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ। এ বলবে না ইনশাআল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজের চাদর মোবারকটা খুলে নিচেই বিছিয়ে দিলেন। বিলালকে বললেন, ও বাবা বেলাল, তুমি এই আমার চাদর উপরে শুয়ে পড়ো, তুমি আমার চাদরের উপরে রেস্ট করো। ও যুবকেরা, বেলাল হুজুর শর্মিন্দা, শরীর অসুস্থ, কিছুই করার নাই। বেলাল হুজুর শুয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ সারা রাত বেলালের ফেলে রাখা কাজগুলো আমার রাসূলুল্লাহ নিজে হাতে সম্পূর্ণ করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকালবেলা দয়ার নবী যখন এমন করে ঘর থেকে বার হয়ে যায়, বেলাল হুজুরের ঘুমটা ভেঙে যায়। না না না, বেলাল হুজুর রাসূলুল্লাহর পিছন থেকে হাতটা ধরে বলেন, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার মতো উদার, আপনার মনো সহনশীলতা ব্যক্তি আমি জিন্দেগিতে চোখে দেখি না। না না না, আপনি বলেন, বলেন, আপনি আমাকে দুধ পান করিয়েছেন, আপনি আমাকে খাজুর খাইয়েছেন, আমার অবশিষ্ট কাজগুলোকে আপনি সব কিছু কমপ্লিট করেছেন। না না না, আপনার পরিচয়টা দিয়ে যান, না হলে আমি আপনাকে ছাড়বো না। ও যুবকেরা, আমার দয়ার নবী ডুকরে ডুকরে কাঁদে। না না না, বেলাল হুজুরও কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, বেলাল কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, বেলাল কাঁদে। ও যুবকেরা, বেলাল হুজুর হাত ছাড়ে না, আল্লাহর রাসূলের হাতটা শক্ত করে ধরে রেখেছে। না না না, আপনি বলে যান, মক্কার জমিনে যেদিন থেকে আপনাকে দেখেছি আমার মনে হয় আমি যাকে তালাশ করছি হয়তো আপনি সেই ব্যক্তি। আপনি একটা বার আমাকে আপনার পরিচয়টা দিয়ে যান। ও যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, না না না, ও বেলাল শোনো শোনো, তুমি আমার পরিচয় জানতে চাও? না না না, আমার পরিচয়টা শুনে নাও, আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? বলছে আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। বেলাল হুজুর বলছে, যাকে তালাশ করছিলাম তাকে আমি পেয়ে গেছি। তখন
হাত ছেড়ে দিয়ে বুক দিয়ে রাসূলুল্লাহকে পাটাকে কষে ধরেছে, জোরে বলে বলে আমি আপনাকে ছাড়বো না, আমি আপনার সাথে যাব। কোথায় যাবে? আমি হারাম শরীফে যাব আপনার সাথে, জোরে বলে। তখন মক্কার কাফেররা চারিদিক দিয়ে যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে অত্যাচারের রুলার চালাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহকে ছাড়া তৎকালীন যুগের নেতা, তৎকালীন যুগের বাদশাদেরকে ডরেনি। ডরেছে কাকে? যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে, জোরে বলে। তাদের কাছে অনেকক্ষণ পর স্কোপ পাচ্ছে না তো, আল্লাহ কবুল করুন। তাকবীর দেন, নারে তাকবীর, আর তাকবীর দেন, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে করে এখন রাসূলুল্লাহকে বেলাল হুজুর ছাড়ছে না। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি কি চাও বলো তো? বলছে এক্ষুনি আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই, জোরে বলে। জোরে বলেন ভাইজান, আরে চিৎকার দিয়ে বলে নারে তাকবীর, নারে তাকবীর। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। আরে বাপ রে বাপ, আহা আল্লাহ কবুল করুন। আরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ঘুম সব ছুটে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন না? ঘুম ছুটে যাবে, কোনো চাপ নেই। আর আপনাদের রুজিতে আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনাদের সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দেবে, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে, আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহাব্বত পয়দা করে দেবে। আল্লাহ এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেবে। বলেন আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারো জোরে নারে তাকবীর। হাত নামান, আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? বলেন ইনশাআল্লাহ। একবার একটু চেক করে নিতে দেখি। আপনাদের তো আপনারা শের তো আপনারা, আপনাদের নাম প্রচুর শুনেছি। দু চারটে ছেলে সামনে দাঁড়ালে সব নাকি গায়েব হয়ে যায়। না না, খুব ভালো ছেলেরা। আরে লড়াই করার কথা বলছি না রে, ইসলামিক কথা বলছি। তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে গলার আওয়াজটা একটু বাড়ান, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? আর একবার ট্রাই করেন দেখি বাবাজি। দু হাত তুলে, দু হাত তুলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহ আল্লাহ। ভাইজান হাত কিন্তু অনেকের উঠিনি, এই শুনছেন? হাত কিন্তু অনেকের উঠিনি। আর একবার দ্বিতীয় চান্স কই দেখি। আমি কি বলেছি? আমি হাত তুললে আপনারা তুলবেন। যারা বাইরে আছে তারা ভিতরে ঢোকো ভাই, যারা বাইরে আছো ভিতরে ঢোকো, আল্লাহর রাস্তায় ঢোকো। তাহলে আমি হাত তুললে জোরে আমার যুবকদের গলার আওয়াজ শুনবো, আর বাচ্চাদের কার গলার আওয়াজ বেশি আমি একটু শুনবো। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা
আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাকে বলছিলাম, জীবনে সফলতা আনতে গেলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। বেলাল হুজুর আল্লাহর রাসূলকে বলছে, না আমি আপনাকে ছাড়বো না, এখনই আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে তারপরে এখান থেকে যেতে হবে, আমাকে সাথে নিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল বলছে, বেলাল বেলাল শোনো, তুমি যদি কলেমা পড়ো, উমাইয়া তো তোমাকে অত্যাচার করে, কিন্তু তুমি যদি কালেমা পড়ো, যদি শোনে উমাইয়া, যদি শোনে যে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছো, তাহলে অত্যাচার আরো বাড়বে, কমবে না, বরঞ্চ তুমি যা আছো তাই থাকো, তুমি যা আছো তাই থাকো। আর তুমি বলছো আমার সঙ্গে থাকবে, তুমি তো একজনের হক, তুমি তো একজনের আমানত। যদি কেন, আগে তো গোলাম কেনা বেচা হতো, বুঝতে পারছেন না? আগে কি কেনা বেচা হতো বলে? গোলাম কেনা বেচা হতো। তো উমাইয়াকে তো, উমাইয়া ইবনে খালদ বেলাল হুজুরকে তো দাস হিসেবে কিনেছে। তা এখন ওই দাসকে তো নিতে পারবে না, নিতে গেলে কি করতে হবে? তাকে কিনে নিতে হবে, তাই না? আল্লাহর রাসূলের অর্থ কোথায়? সম্পদ কোথায়? কিছুই নাই। রাসূল সবে ইসলাম প্রচার করছেন, রাসূলের নিজে পেটে পাথর বেঁধে আছেন, সাহাবারাও পেটে পাথর বেঁধে আছেন, জোরে বলুন। কিন্তু আমার ভাইরা, বেলাল হুজুর ছাড়ছে না, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিনকে আপনাকে দেখেছি আর এখন আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়িয়েই তারপর এখান থেকে ছাড়তে হবে। আল্লাহর রাসূল বলছে, ঠিক আছে আমি কলেমা পড়াচ্ছি, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তুমি সবর করো, ধৈর্য ধরবে, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ইজ্জতকে আল্লাহ বৃদ্ধি করে দেবে, জোরে বলে। বেলাল হুজুর কলেমা পড়লেন, কলেমা পড়ার সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি বেলাল আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, জোরে বলে। যে ব্যক্তি রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, তারা দুনিয়ার কোনো ডর ভয় আর কিছু থাকবে? কথা বলে, সে আর কাউকে ভয় পাবে? কোন ফচকে নেতাদেরকে ভয় পাবে? কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বেলাল হুজুর মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, কিছুদিনের মধ্যে আল্লাহর রাসূল হারাম শরীফে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন। আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর কাছে এসে আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, উমাইয়া ইবনে খালদ বেলালকে এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে, এত কষ্ট দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, উমাইয়া বলছে তুই আমার গোলাম হয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিস, না না না, সেই মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, মুহাম্মাদের সত্যতা ছেড়ে দে, না না না, মুহাম্মাদের চিন্তা ভাবনা করা ছেড়ে দে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উমাইয়া এত জোরে জোরে বেলাল হুজুরকে আঘাত করে, উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে, না না না, তার বুকে পাথর চাপা দিয়ে একটা চাবুক নিয়ে এত জোরে 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 মারে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওই সময় না না না, উমাইয়া ইবনে খালদ যত জোরে জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিকির করে, জোরে বলে, চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। আমি বলতাম কি, ভাই দেখ উমাইয়া, তোর 4টে খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান আমার নামে লিখে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিচ্ছি। এখন যে আমাদের ইমানের যা সিচুয়েশন, যা পরিস্থিতি, মানুষের কাছে 10 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে সব। আর আল্লাহ বলছে, বান্দা তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো, जो भी होगा बाद में देखा जाएगा, তুমি যে কথাগুলো বলছো, কিন্তু আমি আল্লাহ আমার নজরের মধ্যে তুমি আছো, এটা কি তুমি একবারও ভেবে দেখেছো?
তুমি পাড়ায় পাড়ায় গঞ্জে গঞ্জে মার্কেটে মার্কেটে ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে তুমি যে গুনাহ করে বেড়াও, শরিয়ত বিরোধী যে কর্মক্রিয়াগুলোর মধ্যে লিপ্ত হও, আমার হাবিবুল্লাহ যেটাকে নিষেধ করেছে, আমি আল্লাহ যেটাকে নিষেধ করেছি, সেই নিষেধ জিনিসগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও, যেগুলোকে আমি বর্জন করতে বলেছি আর সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো। এটা আমি আল্লাহ কিন্তু আমার নজরে আছে। এ বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকেও আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে ফাঁকি দিচ্ছি কাকে? আমার সোনার ভাইরা, ফাঁকি দিচ্ছি কাকে? তুমি 20 টাকা, আল্লাহ তোমার 700 টাকা ইনকাম দিচ্ছে, আল্লাহ তোমার 1200 টাকা ইনকাম দিচ্ছে, আল্লাহ খুব কম হলে এখন রোজ 500 টাকা, খুব কম হলে তার উপরে আছে। আর তুমি 20 টাকা দিয়ে একটা বান্ডিল পকেটে ঢোকাচ্ছ, একবার ডান দিক বাদিক সামনে পিছনে দেখছো, তাই না? তুমি কাকে দেখছো? তুমি একবারও ভেবেছো কাকে দেখছো? আল্লাহ বলছে তুই ডান দিক দেখেছিস, ডান দিকে আমি আল্লাহ আছি। তুই বাঁ দিকে দেখেছিস, বাঁ দিকে আমি আল্লাহ আছি। তুই সামনে দেখেছিস, সামনে আমি আল্লাহ আছি। তুই পিছনে দেখেছিস, পিছনে আমি আল্লাহ আছি। তুই যাদেরকে খুঁজেছিস তারা কিন্তু কিয়ামতের ময়দানে তাদের হাতে পাল্লা থাকবে না, থাকবে আমি আল্লাহর হাতে। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ভাই আমি আপনি আমরা দিনের জন্য কি করেছি? আমরা শুধু ইউটিউব মুফতিদের ফতোয়া নিচ্ছি, এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত। এ ভালো করে বুঝবে, আমরা শুধু এই ফতোয়াগুলো নিচ্ছি, কিন্তু আমরা যে দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, একবারও এই চিন্তা ভাবনা করিনি। এ বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো। আর আল্লাহ যেখানে কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে আমার এরাডুমের যুবকেরা, তোমার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই জান্নাতের বাগান বেদাত কে বলেছে? একটা দলিল দেন। এই জান্নাতের বাগানে আল্লাহর অগণিত ফেরেশতারা বসে আছে, আপনারা কি জানেন? কথা বলেন। আল্লাহ নিজে বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা এই জমিনে বিচরণ করছে। ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা। রাসূলুল্লাহর মুহাব্বতের পাগল তার উম্মতেরা রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম যখন পড়ছে, আল্লাহর ওই সকল ফেরেশতারা ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে কাঁধ থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? সেই রাসূলুল্লাহর দরবারে আল্লাহর ফেরেশতারা আমাদের পাঠানো এবং সালামটাকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, তাহলে চিন্তা করে, চিন্তা করে আপনি বলুন বুখারী শরীফের সেই হাদিস, বুখারী শরীফের সেই হাদিস চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যে মাটির বুকের উপরে আমরা কোরআন শুনছি,
যে মাটির বুকের উপরে আমরা হাদিস শুনছি, যে মাটির বুকের উপরে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, তারা সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছি। এ যুবকেরা, এই মাটির বুকের উপরে বসে বসে করছি, কাল কিয়ামতের মাঠে এই মাটির জবান আল্লাহর দরবারে খুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ এরাডুমের যুবকেরা দুনিয়ার মোহ ছেড়ে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে, গোনা ছেড়ে দিয়ে তারা নিয়ত করে জান্নাতের বাগানে, আমি মাটি আমার বুকের উপরে বসে বসে তারা ওয়াজ শ্রবণ করেছে, কোরআন হাদিস শ্রবণ করেছে। আল্লাহ এদেরকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর দয়া হয়ে যাবে। ওই মাটির কথা শুনে আল্লাহ তাদেরকে জান্নাতে নিক্ষেপ করে দেবে। জোরে বলে, জোরে বলবে, জান্নাতে প্রবেশ করা এই প্রমাণ আছে। কিন্তু আমার ভাইরা আরো প্রমাণ নেন, আরো দলিল নেন। আপনি কি মনে করেছেন আজকে এরাডুমের যুবকেরা যারা জলসা দিয়েছে, এই এরাডুমের গ্রামে আমার সামনে পিছনে আমার ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? হ্যাঁ হো বলে, কবরস্থান আছে না নাই? তাহলে এই কবরস্থানে যারা আমাদের বাপ দাদা শুয়ে আছে না নাই? এই কথা বলেন। আজকে এই জলসাটি দিয়ে কি উপকার হয়েছে? সব মাইনাস হয়ে গেছে এখন। এই কথাগুলো আর প্রচারের আলো আসে না, বুঝাচ্ছেন না? আর প্রচার আলোয় আসে না। কিন্তু শুনে নেন, আজকে যারা এই জলসাতে ওই কবরওয়ালার বাড়ির থেকে, ভালো করে শোনেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার বৌমা যারা এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছে, এই জান্নাতের বাগানে বসার জন্য ওই কবরওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক তার কবরে সব পৌঁছে দিচ্ছে। এজরে বলবেন না? এজরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত বড় কথা আপনি চিন্তা করেন। বেলাল হুজুরকে কেমন ভাবে পরীক্ষা দিতে হচ্ছে। আবু বকর হুজুর আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের বুকে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে তাকে এত জোরে জোরে আঘাত করছে, আর বেলাল শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করছে। জোরে বলে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর একটু আমার কাছে এসো, একটু আমার কাছে এসো। আবু বকর হুজুর রাসূলুল্লাহর কাছে গেলেন, বলে কানটা একটু দাও। রাসূলুল্লাহর কানের মুখের কাছে কানটা নিয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, যাও বিলালকে বলো একটু আস্তে আস্তে জিকির করতে, কারণ ও জোরে জোরে জিকির করছে, ও তো হিংসা, উমাইয়া ইবনে খালবে তো হিংসা হচ্ছে। তা ও যত আস্তে আস্তে জিকির করবে তাহলে ও শুনতে পাবে না, আল্লাহ শুনছেন, কিন্তু উমাইয়া মারটাকে হয়তো হালকা করে দেবে। তুমি যাও গিয়ে বলো। এই শুনছেন আপনারা? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কোন নবীর উম্মত হয়ে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে। ও যুবকেরা, রাসূলকে মুহাব্বত করতে পারলাম না, রাসূলকে ভালোবাসতে পারলাম না, ভালোবেসেছে হযরতে বেলাল, যাকে মারা হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরকে বলল, বাবা আবু বকর, যাও 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 বেলালের কানের কাছে গিয়ে বলো, ও বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে হযরত আবু বকর বেলালের কাছে গেলেন। ও বেলাল শোনো শোনো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জিকির করতে বলেছে, আস্তে আস্তে জিকির করতে বলেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল বলছে, ও আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, না না না, আমি উমাইয়ার ভয়ে, মারের ভয়ে আল্লাহ জিকিরকে আস্তে করতে পারবো না। না না না, যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়েছি, দুনিয়ার জমিনে কোন কাফেরকে আমি বেলাল আর ভয় পাই না। দুনিয়ার জমিনে কোন নেতা
তাকে আর ভয় পায় না। না না না, উমাইয়া যত জোরে জোরে আমাকে আঘাত করবে আমি তত জোরে জোরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো, জোরে বলবেন। বলে উমাইয়া মারছে তো কি হয়েছে, আমি আল্লাহ জিকির করছি, আল্লাহ আমার দিলটা ঠান্ডা করে রাখছে। জোরে বলে, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলকে মোহাব্বত করলে আল্লাহ ইজ্জতটাকে কত বাড়িয়ে দেয়। ও যুবকেরা, আমরা কোন কালো মানুষকে দুনিয়ার জমিনে প্রাধান্য দিই না, কোন বেটে মানুষকে আমরা ভালো করে প্রাধান্য দিই না, কোন দুর্বল ব্যক্তিকে গুরুত্ব দিই না। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করছে। না না না, ওই সময় ওই কাবা শরীফটা ইহুদিরাও তওয়াফ করত, নাসারাও তওয়াফ করত, আবু জেহেল তওয়াফ করত, আবু লাহাব তওয়াফ করত। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল যখন তওয়াফ করতেন, ওই দিন কি ওই সময়ে আবু জেহেলও তওয়াফ করে। ও যুবকেরা, আবু জেহেল বেলাল হুজুরকে দেখতে পায়, বেলাল হুজুরকে দেখতে পেয়ে বলছে, হে বেলাল দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। ও যুবকেরা, বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। কিন্তু না না না, বেলালকে আবু জেহেল বলছে, হে বেলাল শোনো শোনো, কাবা বাইতুল্লাহ শরীফটা তোমাদের মতো গোলামের জন্য নয়, তোমাদের মতো দাসের জন্য নয়। কাবা শরীফটা হলো যারা নেতা, যারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যারা ধনী ব্যক্তি, তাদের জন্য কাবা বাইতুল্লাহ শরীফ। না না না, আমি আবু জেহেল চিৎকার করে তোমাকে বলে দিলাম, ফারদার যদি তুমি আগামী থেকে এই কাবা শরীফটা তওয়াফ করতে আসো, তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করা হবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এই কথাটাকে আমার রাসূলুল্লাহ শুনতে পেলেন। আমার রাসূলুল্লাহ শোনার পরে আমার আল্লাহর কাছে দুআত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার দরবারে হাত তুললাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আবু জেহেল আমার বেলালকে হুমকি দেয়, আবু জেহেল আমার বেলালকে হুমকি দেয়, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমি রাসূলুল্লাহকে সবর দেন, আমার বেলাল এবং যত সাহাবা আছে সকলকে আপনি হেফাজত করেন, আর সকলকে আপনি ধৈর্য ধরার তৌফিক দেন। জোরে বলবেন না, ভালো করে বলে। রাসূলুল্লাহ তো নিজে গিয়ে আবু জেহেলকে তো কিছু বলতে পারবে না, কারণ সংখ্যায় তো কম। বুঝতে পারছেন না? সংখ্যায় কম হলেও কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করতেন, আল্লাহকেই ভয় করতেন। জোরে বলে। আর আমরা সংখ্যায় বেশি হয়েও আমরা এখন মানুষের কাছে মাথা নত করে ফেলছি। মাথা নত আপনি করেন, কেন করবেন না? দুনিয়ার কোন মানুষের কাছে না, আল্লাহর কাছে মাথা নত করেন। জোরে বলেন। যে আল্লাহ আপনার বাড়ির থেকে হাঁটিয়ে 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 পাপা করে এই জান্নাতে পৌঁছে দিয়েছেন। জোরে বলে। আবার এখান থেকে আল্লাহ আপনাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার স্বামীর কাছে আল্লাহ ফিরিয়ে দেবে। জোরে বলে। জোরে বলবেন না আমার সোনার ভাইরা। এখন বেলাল হুজুরকে কাবা শরীফ তওয়াফ করলে আবু জেহেল বলছে তোকে হত্যা করা হবে। আর যে বেলালকে বলছে কালো, যে বেলালকে বলছে বেটে, যে বেলালকে বলছে কি তোমার কথা বেঁধে যায়, তুমি তোতলা। তো আল্লাহর কোরআন কি বলছে? সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন।
আল্লাহ আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার বান্দা বান্দীদের জন্য আল্লাহ 4টে কসম খেলেন কোরআনে। কসম খাচ্ছে কাদের জন্য? আমাদের জন্য। আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, বাপ মাকে গুরুত্ব দিই না, ভালোবাসি না, স্ত্রীর হক আদায় করি না, স্বামীর হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করি না, আল্লাহ আমাদেরকেই বলছে, আমাদের জন্যই কসম খাচ্ছে। কসম খেয়ে বলছো বান্দা, তিন ডুমুরের কসম, জাইতুন তেলের কসম, অতুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম, ও হাযাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম। 4টে কসম খাওয়ার পরে আল্লাহ আমাদের ইজ্জতটাকে কত সুন্দরভাবে বাড়িয়ে দিলেন। আল্লাহ বলছে বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষ জাতিকে, আমার বান্দা বান্দীকে অতিরূপ সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে, জোরে হবে না, চিৎকার দিয়ে হবে না। আল্লাহ বলছেন সুন্দর আকৃতি দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো মক্কা ছেড়ে মদিনায় যেতে। রাসূল বলছে আমি যাব না, আমি যাব না। কেন? মক্কা ছাড়লে কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হলে তওয়াফ করব কোথায়? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করার ইচ্ছা হলে কেমন করে নামাজ আদায় করব? জামজাম কূপের পানি পান করার ইচ্ছা হলে কেমন করে পানি পান করব? এই কথার ভিতরে লজিক আছে তো? কথা বলে সত্যি তাই। মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা হলে কেমন করে পড়ব? সাফা মারওয়া সাই করার ইচ্ছা হলে কেমন করে করব? আল্লাহ বলছেন জিবরাইল তুমি গিয়ে বলো আমার হাবিবুল্লাহকে মক্কার কাফেররা তার 13টা বছর মক্কি জিন্দেগিতে একটা রাতের জন্য ভালোভাবে ঘুমাতে দেয় না। তাই আমি আল্লাহ বলছি তিনি মদিনায় যাবেন। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে ওয়াদা করলাম, আমার হাবিবুল্লাহকে কথা দিলাম কিছু দিনের মধ্যে মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে দিয়ে মক্কাটাকে বিজয় দান করে দেব। জোরে বলবে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। জোরে বলুন। আরো অনেক কিছু চেয়েছেন কিছুদিনের মধ্যে। এই শুনেন, আল্লাহর রাসূলকে ভালোবাসলে আল্লাহ কি ইজ্জত দেয়, সে কালো হোক, খোড়া হোক, বেকা হোক, প্রতিবন্ধী হোক, যাই হোক, কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি থাকতে হবে। আল্লাহ রাসূল কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল আসছেন কোথায়? মক্কাতে। জোরে বলেন, জোরে বলেন। কবর জিয়ারত বেদাত, তাই না? অনেকে বলছে। এই শোনেন, আল্লাহর রাসূলের 10,000 সাহাবা যখন আসছেন, মক্কার যারা কাফের ছিল তার ভিতরে আবু জেহেলের ছিল, ইকরামা ছিল। আবু জেহেলের ছিল ইকরামা, বুঝলেন? এই শুনছেন যে বদরের যুদ্ধে বেঁচে গিয়েছে, ওহদের যুদ্ধে বেঁচে গিয়েছে, আবার খন্দকের যুদ্ধেও বেঁচে গেছে। বুঝতে পারছেন না? কারণ বলেন তো আল্লাহ কেন বাঁচিয়ে রেখেছে? কেন? ওর জন্য হেদায়েত আছে আল্লাহর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর জন্য হেদায়েত। আবু জেহেল ছিল ইকরামা কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি তখনও তিনি ভয়ে পালিয়ে যাচ্ছেন যে মুহাম্মদ মুস্তাফা ঢুকছে। কারণ যারা স্বামীর থেকে স্ত্রীকে আলাদা করে দিয়েছে, স্ত্রীর থেকে স্বামীকে আলাদা করে দিয়েছেন, নিজের জন্ম ভিটা থেকে তাড়িয়েছেন, মায়ের থেকে সন্তানকে আলাদা করে দিয়েছেন, সন্তানের থেকে বাপকে আলাদা করে দিয়েছে, স্ত্রীর থেকে স্বামীকে আলাদা করে দিয়েছেন, এখন তারা সব ভয় আউট। একজন সাহাবা এসেছেন, রাসূল দেখতে পাচ্ছেন কাবা চত্বরে রাসূলুল্লাহ দেখছেন যে সাহাবাদেরকে আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। 10,000 সাহাবা তো। রাসূলুল্লাহ সবাইকে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান যেটা আছে তাতে ঢুকিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলেন। ওই কবরে যারা ছিলেন তাদের জন্য রাসূল জিয়ারত করে ওদের দিলটাকে কি ঠান্ডা করে দিয়েছেন। দেওয়ার পরে রাসূল যখন বেরিয়েছেন
একজন সাহাবা এসে বলছে একটাও কাফেরকে ছাড়া হবে না, আপনি শুধু একবার হুকুম করবেন, তাদেরকে আমরা কি করব? সবকটাকে হত্যা করব। আল্লাহর রাসূল বলছে আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। অর্থাৎ না, আমি আজকে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে ওয়াদা করছি, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছে, তাদেরকে আমি, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলে, সবাইকে আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। আর আমরা বদলানি, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, আমরা বদলানি। এ হুজুর ওই হুজুরের বদলা নিচ্ছে, বুঝতে পারছেন না? ইমাম মানুষের বদলা নিচ্ছে, এ ইমাম ওই ইমামের বদলা নিচ্ছে। এ কথা বলে না, হচ্ছে কি হচ্ছে কিনা? ভাই ভাইকে বদলা নিচ্ছে, কথা বলে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূল বলছে আমি ক্ষমা করে দিলাম। রাসূল যখন বললেন, আল্লাহর রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলছে কে আছো? একদিন আমার সাহাবাদেরকে বলেছিল কাবা শরীফ গরিবদের জন্য নয়, ধনীদের জন্য। একবার আমার সামনে এসে বলো কাকে হত্যা করবে, আমি আব্দুল্লাহর বেটা, আমি সামনে দাঁড়িয়ে আছি, কে আছো এসো। আল্লাহ রাসূল বলছে এ আমার সাহাবারা, আজকে 10 বছর পরে কাবা বাইতুল্লাহ শরীফে আজান হবে, হারাম শরীফে আজান হবে। জোরে বলে। 10,000 সাহাবা চিন্তা করছে, আমার দেখতে সুন্দর। কোন সাহাবা বলছে আল্লাহ রাসূল আমাকে ডাকবে আজান দেওয়ার জন্য। কেউ ভাবছে আমি বংশে বড়, রাসূল আমাকে ডাকবে। কেউ ভাবছে আমি রাসূলুল্লাহর কাছাকাছি থাকি, আমাকে ডাকবে। আর রাসূলুল্লাহ সেই কালো সাহাবা, বেটে সাহাবা, আল্লাহ রাসূলুল্লাহর কথা বেঁধে যাওয়া সাহাবা হযরত বেলাল হুজুর, তিনি চিন্তা করছেন আমি তো গরিব, দিন আনি দিন খায়, আমার বাড়ি আসবে না। তিনি রিল্যাক্স একটা জায়গায় বসে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছেন। জোরে বলে, জোরে বলে। আর সবাই ঠিক করে রেখে, আমার এরকম হয়েছে অনেকবার। না আগে গজল টজল একটু বলতাম, যখন প্রথম আর কি আলিয়া ইউনিভার্সিটিতে পড়তাম, গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আপনাদের গোলাবাড়ির একটা ছেলে ছিল, খুব ভালো গজল পড়ে, বুঝতে পেরেছেন, খুব ভালো গজল পড়ে। তা আমরাও কখনো ফার্স্ট হতো, কখনো আমি ফার্স্ট হতাম, ও সেকেন্ড হতো, বুঝতে পেরেছেন। তা একদিন ঈদের দিন গিয়েছি, খুব সুন্দর ড্রেস ট্রেস করে গিয়েছি। আমার আব্বা জান একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমার আব্বা একটা বিশাল সুন্দর একটা শেরওয়ানি কিনে দিয়েছিল, আমার মনে আছে। ওই শেরওয়ানি পরে গিয়েছি, তা গজলও বলেছি, মনে মনে কনফিডেন্স ফার্স্ট হব। নাম ডাকার আগে উঠে পড়েছি, কিন্তু ফার্স্ট হলাম না, সেকেন্ড হয়ে গেলাম। সে ফার্স্ট হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আবার মনে মনে করছি নিশ্চয় হয়তো কোনো জায়গায় একটা ভুল ভ্রান্তি হয়েছে, তার জন্য আমি সেকেন্ড হয়েছি। যাই হোক, এরকম হয়। তা মানুষের মনে একটা আবেগ থাকে না? ইমাম সাহেব আপনাদের এখানে পরিষেবা দিচ্ছেন, তার একটা ভালোবাসা, তার একটা ইচ্ছা থাকে না যে আমার গ্রামবাসী আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে। আমি কোথায় খাচ্ছি ঠিকঠাক, কোথায় ঘুমাচ্ছি, আমার কাছে কম্বল আছে কিনা, আমি কি খাচ্ছি না খাচ্ছি, আমার ঠিকঠাক ভাবে চলছে কিনা, তার তো একটু দেখভাল করার আছে তো নাকি? কথা বলে, তার একটা হক আছে না? নাই কথা বলে। কুল্লু উনাসিম বি ইমামিহিম, স্মরণ করো সেই দিনের কথা যেদিন ইমাম সহ তোমাদেরকে তোলা হবে। জোরে বলে। মানুষকে কখনো কষ্ট দেবেন না বাবাজি, কোন মানুষকে কষ্ট দেবেন না। আপনি নিজে কষ্ট পেয়ে চুপচাপ বসে যাবেন, ফারদার মানে টিট ফর ট্যাট, এই ট্যাটটা করবেন না। আপনি নিজেকে কষ্ট অনুভব করবেন, কিন্তু কাউকে আপনি বুঝতে দেবেন না। বুঝলেই তো সেই আপনার হিসেব বরাবর হয়ে গেল, বুঝতে পারছেন না? কাউকে কষ্ট দেবেন না, সে যে জাতিই হোক না কেন, কোন জাতিকে কষ্ট দেবেন না। আর ক্ষমা করতে শেখেন। সে যদি 10টা ভুল করে, আপনি একটা ভুল করেছেন, আপনি তুই 9টা ভুল করেছিস, আমি একটা করেছি, তোর ক্ষমা হবে না। না, আপনি ক্ষমা করে দেবেন, দুনিয়ার জমিনের উপরে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন। দুনিয়াতে আপনি এত ক্ষমা করবেন, দেখবেন দুনিয়ার মানুষ বলছে ও গুনাহগার, কিন্তু আসমানে গিয়ে দেখবেন আপনি জান্নাতি হয়ে গেছেন। জোরে বলেন। আপনি বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না যে আমি কি এমন কাজে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি। আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ কি কাজে? আমি তো কিছু করিনি, তবু আমি জান্নাত পেয়ে গেছি। নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ আপনি করেছেন, হয়তো আপনার মনে নেই, বুঝতে পারছেন না?
আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবা আল্লাহর রাসূলের হুকুমের দিকে তাকিয়ে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বলছে, আজকে দিনে 10 বছর পরে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে। জোরে বলে, বলছে আমার বেলাল আজান দেবে। সকল সাহাবারা বলছে, বেলাল তোমার নসিব খুলে গেছে, যাও 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 যাও। বেলাল হুজুর আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এদিক থেকে আজান দেব। আল্লাহর রাসূল বলছে না, ওই দিক থেকে আজান দেব। রাসূল বলছে না, এদিক থেকে আজান দেব। রাসূল বলছে না, ওই দিক থেকে আজান দেব। রাসূল বলছে না। আমার দয়ার নবী বলছে, বেলাল, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলাম, না না না, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজের শব্দ শুনেছিলাম। ও বাবা বেলাল, তুমি বাইরে আজান দেবে না। আজকে দিনে আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম, কাবা শরীফের ভিতরে গিয়ে তুমি আজান দেবে। জোরে বলে, বেলাল ঈমান এনেছে, উমাইয়া কষ্ট দিয়েছে। বেলাল ঈমান এনেছে, কাফেররা কষ্ট দিয়েছে। বেলাল রাসূলকে মহব্বত করেছে, সবর করেছে, ধৈর্য ধরেছে। যে বেলালকে কাবা চত্বরে আবু জেহেল হুমকি দিয়েছিল, প্রথম যুদ্ধে বদরে আবু জেহেলকে আল্লাহ শেষ করে দিয়েছে। আর বেলাল হুজুর আল্লাহর রাসূলকে মহব্বত করার জন্য আল্লাহ তাকে কাবা চত্বর ছেড়ে দিয়ে কাবা ঘরের ভিতরে আজান দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। যদি বলবেন কিসের জন্য দিয়েছে? রাসূলকে মহব্বত করেছে। আল্লাহ সারা বিশ্বের বান্দাকে জানিয়েছেন, বেলালের মতো আল্লাহকে ভয় কর, বেলালের মতো রাসূলুল্লাহকে মহব্বত কর, তাহলে তোদের ইজ্জত, সম্মান, রুজি, রোজগার, অর্থ সম্পদ আমি আল্লাহ বরকত দেব। জোরে বলে, জোরে বলবেন না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा আমার বাবাজিরা, ভাইরা, আমি আপনাদের পীরের আওলাদ এসেছি, আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় এসে, যেতে এলাকায় খুব বেশি আমার সবার থাকে না বা নিতে পারি না, নয় নয় করে এই পরপর 3 দিন আপনাদের কাছাকাছি থাকবো। গতকালকে ছিলাম পূর্ব ইচাম, আজকে এখানে আছি, কালকের আপনার এই কদমগাছি যে বড় মসজিদটা আছে, বুঝলেন, ওখানে থাকবো। যাই হোক আমার ভাইয়ের, আগামী বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনার পিতা মাতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কে আছেন বাবাজি? 365 দিন, এক বছর 350 দিন পরে দেবেন 500,000 করে। একটু হাত তুলে বলবেন কেউ আছে? আগামী বছরে এই জলসার জন্য তাবারুকের জন্য তাবারুক বন্টন করা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। এই সুন্নাতের দিকে খেয়াল করে কে আছেন? 25 কিলো চাল দেবেন। একটু হাত তুলে বলুন, 4 জন ব্যক্তি। কত বাবাজি?
500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন চাচা জান থাকতে পারলেন না, আল্লাহ রাসূলের মহব্বতে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দেন, তার নাতি পোতা বাচ্চা বিবি এখানে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক। এই দানের ওসিলায় তার বিপদ আপদ বালা মুসিবত দেবেন না, বলুন আমিন। 25 কিলো করে চাল 4 জন ব্যক্তি কি আছে আগামী বছরে দেবে। বহু টাকা বহু দিকে যায়, আল্লাহ দিলে ফুরোই না আর বান্দা দিলে কুলোই না। বাবাজি কি আছে আপনি চিন্তা করুন। আল্লাহ রসুল নিজেই বলেছেন আল্লাহকে ভয় করো, রসুলকে মহাব্বত করো, যা চাইবে আল্লাহর কাছে নামাজের পাটিতে বলবে, আল্লাহ তোমার বরকত দেবে। আল্লাহর রসুলের একজন সাহাবা দিনানে দিন খায়, নাম উবাদা, তার কিছুই ছিল না, এই দোয়া করেছে, আল্লাহ তাকে 4টে উটের মালিক করে দিয়েছে। জোরে বলে, 4টে উটের ভিতরে একটা উটকে রাসূলুল্লাহর মহাব্বতে দান করেছিলেন। জোরে বলে ভাইজান, একটু বলে কেউ নেই 25 কিলো চাল দেওয়ার মতো? কে আছেন ভাই? আপনি কি দেবেন চাল? ভাইয়ের নামটা একটু বলে। আমার শামসুর আলম ভাই, এখানে বাড়ি। দেখেন আপনাদের গ্রামের নাই, পাশের গ্রামে কাদিরাইট গ্রামে, তাই আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি বললেন? আমার শামসুর আলম ভাই, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। 25 কিলো চাল, জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমার শামসুর ভাইয়ের দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দেন, সংসারে শান্তি দেন, সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন আল্লাহ পাক। তার বিপদ আপদ দেবেন না, তার মা বাপকে কবুল করুন, মা বাপের দোয়া তার নসিবে কবুল করুন, বলুন আমিন। আর কে আছে? কত? 25 কিলো। রে বাপ রে বাপ, সুপার ফায়ারম্যান আমার বাবু, নাম বলো। ওমর ফারুক। এই 25 কিলো চাল, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। তাহলে 25 25 50 হলো টার্গেট আমার 1 কুইন্টাল, অর্থাৎ 100 কিলো। আর 25 কে দেবেন তাড়াতাড়ি বলেন, আর দুজন। মাশাআল্লাহ বাবাজি। হ্যাঁ হাজী সাহেব, তো আমি চিনতে পারছি না, আপনি এমন টুপি পরে আছেন। আল্লাহু আকবার, আমার দাদা ভাইয়ের খুব মহব্বতের মানুষ হাজী মোস্তফা চাচা যান, জোরে বলুন না জিন্দাবাদ। এই জোরে বলবে না জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার হাজী চাচা যান থাকতে পারলেন না, আগামী বছরে এই জলসার জন্য 50 কেজি চাল দেবে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দেন আল্লাহ পাক, তোর শরীরে রোগ ব্যাধি দূরীভূত করে দেন আল্লাহ, তার বংশে যারা নাতি পোতা যে যেখানে আছে তাদেরকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, ইবাদত বান্দিগি করার তৌফিক দেন। জীবনে আরো একবার কাবা শরীফ মদিনা শরীফে যাওয়ার তৌফিক দিন, বলুন সুযোগ কিন্তু বারবার আসে না বাবা, একটু বলেন। 500 টাকা করে বলেন, 1000 যদি বেশি হয় 350 দিন পরে 500 টাকা দিতে পারবেন? একটু বলেন, হাত তুলে। কেউ বলেন না? 1 বস্তা করে আলু, 25 কিলো চাল, কে আছে তাড়াতাড়ি বলেন। কি দেবে ভাই? 2000 বলো। 500 টাকা, তুমি 500। আর একজন কি হাত তুলেছে বাবাজি? 500। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন কে আছে বাবাজি? 1-2 বস্তা আলু দেবেন, এরকম কেউ আছে? 1-2 বস্তা আলু। মাইকের আওয়াজটা কিন্তু একদম মেন রোডে আছে। মাশাআল্লাহ, তাকবীর দান, নারে তাকবীর। আমার মায়েরা একটু বলবেন আল্লাহর রাস্তায়। আমার মায়েরা যে স্বামীর ভিটায় বসে জলসা শুনছে, আর বাপ মা শুয়ে আছে কোথায়? বাপের ভিটায়। কিন্তু আমার মায়েরা এসেছেন, মা বাপের কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছেন, জোরে বলে। আল্লাহ রসুলের দরবারে একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ যদি একটু বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতাম। আল্লাহ রসুল বলছে, তুমি কি বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যদি হায়াতে থাকতো তাহলে একটু খিদমত করতাম। আল্লাহ রসুল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ওই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? রসুল বলছে, হ্যাঁ যায়। জোরে বলো।
হ্যাঁ, মরা বাবাকে খিদমত করার কথা রাসূল নিজে বলে যাচ্ছেন। বলে কি করে যায়? বলছে তুমি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দু হাত তুলে এই দোয়াটা পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়ার সাথে সাথে মৃত পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। আর কি করবে? তোমাদের গচ্ছিত সম্পদ, ব্যবসার টাকা, গচ্ছিত টাকা, কাজে যাওয়া টাকা, পরিশ্রম করা টাকা, ওই অর্থ সম্পদ থেকে যদি কিছু পয়সা বাপ মায়ের মহব্বতে জারিয়া করে দাও, তাহলে তোমার মৃত পিতা মাতার খিদমত করা সব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে ভাইজান, মা 10 বছর আগে ইন্তেকাল করেছে, বাপ 20 বছর আগে চলে গেছে, ছেলে হিসাবে একটু দিয়ে যান। আছেন কেউ? এক বস্তা আলু ওই ভাই দিচ্ছেন, নারে তাকবীর। ভাইয়ের নামটা বলেন না ভাইজান। আমার সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সালাউদ্দিন ভাইয়ের দানকে কবুল করুন। আগামী বছরে এই জলসার জন্য যত আলু লাগবে আমার ভাই দেবে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দিন, পিতামাতাকে ক্ষমা করে দিন, সন্তান সন্ততির মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক আমার ভাইকে বিপদ আপদ দেবেন না, ইন্তেকালের সময় কালেমা নসিব করে দেবে। তাড়াতাড়ি বলেন কে আছেন? 1 টিন তেল দেবেন, 10 কেজি 20 কেজি করে পেঁয়াজ দেবে, তাড়াতাড়ি আল্লাহ দেবে। আছেন কোন আল্লাহর বান্দা? এই তোমাদের বিরিয়ানি হবে, খিচুড়ি কেন হবে? বিরিয়ানি হবে। 20 জন মিলে একটা গরু দেবে, 20 জন, 20টা যুবক মিলে একটা গরু, 20টা যুবক। গতকালকে পূর্ব ইচ্ছাপুরে দিয়েছি, তার আগে পাত্রাতেও দিয়েছি, আলহামদুলিল্লাহ। বলেছি আমার সোনারা দেবে, আমার যুবকেরা, এরা পরিশ্রম করে ঠিকই, কি রাসূলুল্লাহর মহব্বতে একদিন এক্সট্রা বেশি খাটে, ওভার টাইম। যখন মানুষের টাকার দরকার লাগে না, তখন এই র্যাপিডোর যে গাড়ি চালায়, র্যাপিডো 1700-1800 টাকা করে ইনকাম করে, আলহামদুলিল্লাহ। আর আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ এরা কষ্ট করে গাড়ি চালায়, আল্লাহ এদের বিপদ আপদ দেবেন না। এরা যে কর্ম করে খাচ্ছে, আল্লাহ এদের শরীরে শক্তি দেবে। তা র্যাপিডো থেকে ইনকাম করে 100 টাকা 200 টাকা তুমি 350 দিন পরে তোমাকে দিতে বলেছি, 350 দিন, 10 দিন যদি তুমি 100 টাকা করে জমা 1000 টাকা, তাহলে 20 জন যদি 1350 দিন পরে যদি তারা দিতে পারবে না? আয় একটা সাদা খাতা না হয়ে বাবা, তুমিও লেখো 1000 টাকা বলে সবাইকে 1000 টাকা করে লেখাও। কমিটির ছেলেরা তারা তো দেয়, কিন্তু আপনারা একটু দানের হাতকে বাড়ান। 500 টাকা করে 10 জন ব্যক্তি কারা দেবেন? একটু হাত তোলেন দিন, আমি একটু গুনে দেন। আল্লাহ দেখছেন এই মাটির বুকে আপনারা বসে আছেন, এই মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। 350 দিন পরে 500 টাকা। কে আছেন? একজন আমার ভাই আছেন, আমাদের গ্রামের জামাই বাবুজি, বুঝতে পেরেছেন? খুব মহব্বতের মানুষ, হ্যাঁ, বসে আছে, বুঝতে পেরেছেন? দুটো হলো, আমি 10 জন চেয়েছি। কে আছেন বলেন? 350 দিন পর 500 টাকা। কথা বলেন ভাইজান, খুব অল্প, আমি 1000 2000 চাইনি। আর আল্লাহকে রাজি করার জন্য, রাসূলকে মহব্বতের পাগলের উম্মতরা আপনারা একটা সাজা পেজে 1000 করে 20 থেকে 25 জন মিলে একটা গরু দেবেন। একটু বলে যান দেখি, আমি আজকে দেখবো এরাডুমের যুবকদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত কতটা আছে। এই টাকা দিয়ে মহব্বত দেখানো যায় না, অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে দেখা যায়। কিন্তু আজকে আল্লাহর রাসূল নিজেই বলেছেন যে আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, আমি রাসূলুল্লাহ তার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে, কারণ এই যে আমরা একসঙ্গে তাবারুক খাবো, এই কথা বলে, তাবারুক খাওয়াটা হচ্ছে সুন্নাত। এই তাবারুকের ভিতরে সিফা আছে। আমার মায়েদের কাছে একটু যাও না, 2-4টে কমিটি ছেলেরা যাও, একটু দেন আল্লাহর রাস্তায়। 500 টাকা 10 জন বলেছি, 3 জন হাত তুলেছেন, আর 7 জন কে আছেন বাপ? তাড়াতাড়ি 500 করে 350 দিন পর এক আমার ভাইরা একটু বলেন, নগদে যদি হয় তাহলে একটা ওন্না নাও, ওন্না নিয়ে যাও, নগদে দেবে। আর এখান থেকে দেবে, একটু বলেন
তাড়াতাড়ি বলেন। আমি ডাইরেক্ট এসে আমাকে কমিটি বলছে হুজুর, হুজুর বলেছে একদম 10টা 1 হবে না, নেমে চলে যাবে। আমি বলছি কেন, হুজুর তো যাবে না। বুঝতে পারছেন, আর হুজুর প্রেশার লো হয়ে গেছে হুজুরের। তা আমি একদম ডট 10টায় আমি স্টেজে চলে এসেছি, আর আমি ডট 12টায় ছাড়ো, কোনো চাপ নেই। কিন্তু আমার ভাইরা আপনারা একটু দিয়ে যান, আল্লাহর রাস্তায় দেন। 10 টাকা 20 টাকা দিলে হবে না, 1-200 করে দেন ইনশাআল্লাহ। আর কে আছেন বলেন আগামী বছরে 500 টাকা দেবেন? 10 জনের মধ্যে আমি 3 জনকে পেয়েছি, আমার 7 জন ভাই আর নাই, 7 জন যুবক নাই। রাসূলুল্লাহর ভালোবাসায় আগামী বছরে 500 করে দেবে। আমি 1000টা অনেক বেশি বলছি নাকি? আচ্ছা 1000 দিতে হবে না, 500 দেন। আছেন কেউ? 7 জন ভাই কেউ নাই? একটু কথা বলেন, 7 জন ভাই কেউ নাই? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। 500 আলহামদুলিল্লাহ। বাবাজি ভাইয়ের নাম কি আছে? আচ্ছা আমার মতিয়ার ভাই জানো দিয়ে, হ্যাঁ বিল্ডার্স হার্ডওয়ার্স, মাশাআল্লাহ। আল্লাহ আমার বাবু দানকে কবুল করলো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মতিয়ার বাবু থাকতে পারলেন না, আগামী বছরে জলসার জন্য 500 টাকা ক্যাশ দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দেন আল্লাহ, তার ব্যবসায় বরকত দেন, বিপদ আপদ বালা মুসিবত দেবেন না, হিংসুর হাত থেকে, ক্ষতিকারকের হাত থেকে তার জান মাল ইজ্জতের হেফাজত করুন। আমার রবিউল ভাই 1000 জোরে বলুন জিন্দাবাদ। একটু আসেন না, তাড়াতাড়ি আসেন। আমার জালাল ভাই আগামী বছরে 20 কেজি পেঁয়াজ, আল্লাহ জালাল ভাইয়ের দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। আমার মায়েরা সব জায়গায় ফার্স্ট। আমার ভাইরা একটু বলেন, আমার মায়েরা একটু দেন, এই মায়েদের কথা একটু দেন না, তাড়াতাড়ি। আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। আমার মায়েরা সব জায়গায় আগে ফার্স্ট। এই নারীদের জন্য, নারীদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, বুঝতে পেরেছেন কেমন? আমার হাসান ভাই 1000। ভাই আমি 7 জনের কাছ থেকে 500 করে নেব বলেছিলাম, এখান থেকে কেউ নাই। আমার মিঠুন ভাই 500 টাকা, তাহলে আর 6 জন কে আছে? তাড়াতাড়ি। সিয়াসিতের হাদিস আছে না, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই কথা বলে। এই 6 জন কে আছেন এটা দেন দেখি আল্লাহর রাস্তায়। আর একজন ভাই কি হাত গোপন দান 1000, ওই যে একটা ভাই দিচ্ছেন মাত্র। আর 5 জন, আর 5 জন কে আছে বাবাজি বলেন? আল্লাহ রাসূলের মহব্বতের খলিফাগণ পাক পাঞ্জাতন আছেন, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জোহরা, বিশ্ব নবী মুস্তাফা, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন। এই দুটো বাচ্চা সদস্য, 1 বস্তা আলু, আল্লাহ এদের দানকে কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলে। এসআইআর না মিটলে ভাই জলসা ঠিক তৃপ্তি করে করা যাচ্ছে না, বুঝলেন? পিছন টান, ফোন আসছে আর ভয় লাগছে, কি তার দেবে তার ঠিক ঠিকানা, বুঝলেন? এই মুগুরের জ্বালায় পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, কেন যারা বিয়েলো হয়েছে ভাই তাদের অবস্থা খুব খারাপ, বুঝতে পেরেছেন? শুধু চাপ, রাত্রে ঘুম হয় না,
ঘুমতে জলসা থেকে বাড়ি গিয়েও তো হয় না, তার উপরে আরো হয় না, মাথা গপ 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 করে আওয়াজ হচ্ছে, বুঝলেন না? কবে এই জানুয়ারি মাসটা পার করবো আর সেই চিন্তা করছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনারা কেউ বাংলাদেশি না, সব ভালো। বাংলাদেশে আছেন নাকি? হ্যাঁ, তো প্রথম প্রথম এসে দেখছিলাম ভুয়ো সব কেটে পড়েছে, হয়তো যা অবস্থা এখন দেখছি না সব ঠিক আছে কাগজপত্র। চিন্তা করবেন না, আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি আমার মা আপনারা দিয়েছে, রে আমার হাতে দাও, আরে হিরো একটু আমার হাতে দাও। এই দেখে আমার মায়েরা কত পয়সা দিয়েছে, এই দেখেন তাকবীর দান, নারে তাকবীর, এই দেখেন আমার মায়েরা দিয়েছেন, আল্লাহ তাআলাকে কবুল করুন, আল্লাহ। এই দেখে, দেখেছে আমি কি বলেছিলাম, নিয়ত করে আসতে বলেছিলাম, তাই না? আমি চেয়েছি 500, অনেকে 200 দিয়েছে। আমি চেয়েছি 25 কিলো চাল, আল্লাহ আমার হাজী সাহেবের দ্বারায় 50 কিলো দিয়েছে। আমি চেয়েছি 1 বস্তা আলু, আমার সোনার ভাইয়ের দ্বারা আল্লাহ পুরো আলু দিয়ে দিয়েছে। আমি বলেছি 25 জন মিলে একটা গরু, 10 জন মিলে একটা গরু দিয়েছে, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইদের দানকে কবুল করুন। আমার 10 জন ভাইয়ের সঙ্গে আরো ভাই যদি যুক্ত হয়, 10 জনের সাথে যদি কেউ যুক্ত হতে চায়, যুক্ত করুন। 10 জনের সঙ্গে 10 জন মিলে দেবেন বলেছেন, কিন্তু 10 জনের সাথে 5 টাকা বলছি, 500 টাকা, হ্যাঁ 1000 টাকা দিয়ে 500 1000, এই যারা দেবে 500 আর 1000 তাদেরকে যুক্ত করবে। আমার 4 জন, এই দেখেন, ওরে বাপ রে বাপ, তোরা কিসে পড়ো বাবু? 5 6 এ পড়ে। এই দেখেছে কালচার, দেখ কালচার দেখেন, এরা যত বড় হবে তত বেশি দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। এই কালচারটা তৈরি করতে হবে। অনেক জায়গায় বলছে এই জলসা সব ক্যান্সেল, কিচ্ছু হবে না, সব বেকার। হিসাব করবেন না ভাই, এসব ফালতু করে বেকার, এসব কিচ্ছু হবে না। কারণ তুমি আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেরাত থেকে শিক্ষিত নও। আমি তুমি 40টা সনদের, যিনি 40টা সনদপ্রাপ্ত মানুষ, আমার মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত, তার কোন কিতাবে দেখাতে পারবে যে এই মিলাদ পড়া যাবে না? আর আমি তুমি ইউটিউব মুফতি হয়েছি, বাংলা কিতাব পড়ে, চটি কিতাব পড়ে, একটু এদিক ওদিক থেকে এসে মাসলা বাটার দিয়ে আপনি ছেলেদেরকে বোঝাচ্ছেন। কি সব বোঝাচ্ছেন বলেন তো দেখি? হ্যাঁ, এসব ছাড়ে, এসব ছেড়ে দিয়ে কিভাবে একসঙ্গে থাকবেন মিলেমিশে সেই চিন্তা করেন। জলসাও হবে, মসজিদে নামাজ পড়াও হবে, ঈদগাহেও নামাজ হবে, হ্যাঁ খানকায়ও জিকির হবে, মক্তবে পড়াশোনা হবে, বলুন ইনশাআল্লাহ সব চলবে। চলবে কি চলবে না? এই একটু হাত তুলে বলেন তো কারা কারা বলছেন চলবেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা, আল্লাহ কবুল করুন। 10 জন মিলে একটা গ্রুপ, এদেরকে একটু সাহস দিতে হবে, আমার যুবকদেরকে সাহস দিতে হবে। আল্লাহর রাসূল বেলাল হুজুরকে বলেছে, বেলাল একটু তুই কলেমা পড়, তারপর তোকে দুধ পান করাবো। এই বলেন, বলেছেন? তুমি কলেমা পড়লে তারপরে তোমার খেজুর খাওয়াবো, বলেছেন? রাসূল বেলালের পরিচয় জিজ্ঞেস করেছে, তুমি হিন্দু কি তুমি মুসলমান, তুমি জৈন কি খ্রিস্টান? কথা বলে রাসূল বলছো খাবার পাইনি, আগে ওর জীবন বাঁচানো ফরজ। জোরে বলে শিক্ষাগুলো নেন। আর কোথাকার কে দুটো কথা বলছে, দিল্লিওয়ালা কি বললো, এক কথা শুনবো, এক কান দিয়ে ঝেড়ে ফেলে দেবো, ভাই তুই যা। আমরা বাংলার মানুষ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন পড়বো, রাসূলুল্লাহর আল্লাহ যে হুকুম করেছে নামাজ পড়বো, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করব। এরাডুমের কোনো যদি সমস্যা হয়, পুরো গ্রামবাসী এক জায়গায় বসে ঠান্ডা মাথায় পরামর্শ করে একদম মিটমাট করে শান্তিতে আমরা যে যার মতো বাড়ি যাব। আবার শান্তিতে, যেমন ঈদের দুটো নামাজে আমরা কুলাকুলি করি, হাত করি, এইভাবে আমরা ভালোবেসে মহব্বতের সঙ্গে জীবন যাপন করব। আল্লাহ এরাডুম গ্রামের উন্নতিতে আল্লাহ ভরপুর করে দেবে। জোরে বলে কোন চিন্তা করবেন আপনি। একবার আমার যুবকদের, আমার মুরব্বিদেরকে বলছি, কেন হবে না, একটা খাবার খেতে দেয়নি, পারবো না, কোনো কথা হবে না। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কে আছে, কি দেবে? 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার কমিটির ভাইরা আপনার তাওয়ারুক রেডি করেন, চলে যান। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন, কে আছে, তাড়াতাড়ি বলেন। বাবাজি আমি কি বলেছি বুঝতে পেরেছেন? আর একটা কথা বলি,
আপনারা হ্যাঁ করে হাসবেন, মুচকে মুচকে হাসবেন। কি করে হাসবেন? মুচকে মুচকে হাসাটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলেন, সবাই একটু মুচকে মুচকে হাসুন না, আর একটু হেসে দেখেন না, আজকে আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, জোরে বলবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। বায়ান যা শেষ ভালো তার কি ভালো বলেন তো? সব ভালো। দোয়া হবে তো? এই কথা বলেন, দোয়া হবে কি হবে না? আমি আমার সোনার ভাইদেরকে বলবো, সমাজদারও কে ইসরাই কাফি, আপনি একটু চেপে চেপে বসেন, ভিতরে ঢুকে একটু দোয়াটা করে যান যদি আপনারা চান। চলে আসেন। এই দেখেন গরুর নাম না, যারা গরু দেবে তাদের নাম, এটা গরু উল্টো ছুটিয়ে দেবে তো, বুঝতে পারছেন না? মাশাআল্লাহ। আমার শাহিন, আমার ইরফান, আমার ফরিদুল, আমার ইমতিয়াজ, আমার আবু সালেক, আমার রুহুল আমিন, আমার পিয়ারুল, আমার রুহুল আমিন, হ্যাঁ সাকিল আর মনোয়ার, আমি এদের সহ তোমাদের কমিটিদেরকে আমার দরবার শরীফে, মাজিরাইট দরবার শরীফে চৈত্র মাসের প্রথম শনিবার, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে চৈত্র মাসের 22 তারিখ অ্যাডভান্স দাওয়াত করে গেল। না হবে না, কথাটা শোনেন। এরা মিলে একটা গরু দেবে, একটু তাকবীর দেন। আপনারা তাকবীর দেন, আপনারা আল্লাহু আকবার দেখি। দাতাগণ, জোরে দাতাগণ, দাতাগণ, আল কোরআনের আলো, আরে হাত তুলে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, সবাই হাত তুলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, দাতাগণ, এরাডুম গ্রামবাসী বৃন্দ, এরাডুম যুবক বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন কে আছে? এই দেখে এক বান্ডিল এসছে, আলহামদুলিল্লাহ। এর দাম আলাদা, বুঝলেন? এটা না, এই শুনছেন, এটা কিন্তু আল্লাহর ব্যাংকে জমা হচ্ছে, জানেন? এই যা কিছু দিচ্ছি এখন কিছু আমরা বুঝবো না, এখন ওর কিনে মারবে, ওর পিছনে ধরে টানবে, কিন্তু যখন কেউ আপনার পাশে থাকবে না, এটা আপনার পাশে দাঁড়াবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? আজকে যেখানে ওয়াজ শেষ হচ্ছে, আল্লাহ যদি কোনো বছরে সুযোগ দেয়, এখান থেকে আবার শুরু হবে। পিছনের জিনিস জানা হবে না, এখান থেকে শুরু করবো, আমার মনে থাকবে, কোনো চাপ নেই। না, তাবারুক দেবে, তারপর দোয়া শুরু হবে, দিতে দিতে দোয়া হবে, ওসব খাতির হবে না। আমার ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর, আর তাকবীর দেন, নারে তাকবীর। আমি কিয়াম করব, সবাই ঢুকে যাবেন। ইয়া নবী, বাবাজি চেপে আসেন তো, এদিকে চেপে যান ভাইজান, ঢোকেন ঢোকেন, আস্তে আস্তে থাক থাক থাক। আরে তোমার কষ্ট করতে হবে, কিচ্ছু হবে না, আমি বললাম তো। ঢুকে যান বাবাজি, একটু সাইড দেন, আমার ভাইদেরকে একটু সাইড দেন না দয়া করে, সাইড দেন, সাইড দেন। वक्त का साउंड একটু বাড়ান না ভাই, এবার খুলে দেন, সাউন্ড একটু খুলে দেন, বেশি পুরো পিকআপ বাড়িয়ে দেন। वक्त का चमके सितारा, हाजिरीन कहो इशारा, देख कर
रोजा पियारा लो सलाम अब तो हमारा या नबी। নবী না এলে দুনিয়ায় না হতো ফেরেশতা খোদার হয়েছি উম্মতি তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। नबीजी मिराज राते बोरा के सवारी गोए पहुँचिलेन खोदारी दारे फिरिलेन दीदारे कोरे या नबी सलामु अलैका या रसूल सलामु अलैका या हबीब सलामु अलैका सलावतुल्लाह अलैका। दयामय प्रभु যিনি কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বেকামালিহি। ঢুকে যান না, ভিতরে ঢুকে যান, আর যারা দেবেন তারা বাইরে যান। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন, দোয়া হবে। আমার বাবাজিরা, জান্নাতের বাগানে ঢুকেছে মানে খালি হাতে ফিরবো না বলেছিলাম না, এই কথা বলেন। এখন কিন্তু 5 জন 500 টাকা করে পান। কেউ আছে দেবেন 500 টাকা, 350 দিন পরে দেবেন। আছেন ভাই? আর কেউ আছে? রিয়াজুল ভাই 2000। নারে তাকবীর, নারে তাকবীর, এই কথা বলেন। আর কেউ আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর 5 জন 500 টাকা বাবাজি, আর 5 জন কে আছে? আমার গেটে যারা যে সকল আমার সোনার ভাইরা আছেন, আপনারা ভিতরে চলে আসেন। আমি প্রথমে বললাম না, আপনারা চলে আসেন, চলে আসেন বাবাজি। আমাদের আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে যখন ইসালে সওয়া হবে বললে যাবেন। আমি যেমন এসেছি আপনারা যাবেন, হাই সাহেব যাবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ব্রিজ করতে হবে, বাঁশটা দিয়ে দাও, ব্রিজ করে দাও। এখন গেট ছাড়া যাবে না, যে যেখানে আছে ওখানে গরমের যায়, ঠান্ডার সময় গরম করে ওইভাবে দিতে হবে, বুঝতে পারছেন না? এত ঘিরে রেখেছে চারিদিক দিয়ে, ঢুকতে দেবে না দুদিক থেকে, বুঝতে পারছেন না? প্রচন্ড গরম ভাইজান, বুঝতে পেরেছেন? দেন আস্তে আস্তে দেন। আমার জালাল ভাই আবার 500 টাকা, নারে তাকবীর। তাহলে আর মাত্র 4 জন বাকি। কি আছেন ভাই? আর 4 জন 500 টাকা কে দেবে? ওই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? হ্যাঁ,
আমার মন্টু ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আর তিনজন কি আছে? মাশাআল্লাহ, আর দুজন, মাশাআল্লাহ, এই দেখেন, সেই দেখেন, আল্লাহ কবুল করুন। আর একজন শেষ ভালো, ওরে বাপ রে বাপ, 20টা বললে ভালো হতো না, আমি আর বলবো না। এই তোমরা 350 দিন পরে এদের কাছে যাবে, এদের কাছ থেকে কালেকশন নেবে। এই নাও বাবাজি, আর একবার হাত তোলেন তো, এই 5 জনের মধ্যে যারা দিয়েছেন। মন্টু ভাই হাত তোলেন, আমার বাবাজি হাত তুলেছেন। 500 500 দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার ইউটিউবার ভাইদের এসে ওদের দিয়েছো, ওদের আগে খাওয়াও। এরাডুমের নাম তোরাই প্রচার করছে, আমরা কি প্রচার করি, বুঝতে পারছেন? কি নতুন গজল তো ভাই আমার মনে নেই, হবে না। আসুন একটু দোয়া করি, আর দোয়া বিল খাইর, আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাই। ইয়া রহিমি ইয়া রহিমি ইয়া রহিম, ইয়া করিমি ইয়া করিমি ইয়া করিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমরা গুনাহগার খাতাগার সিয়াকা আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত তুলেছি আল্লাহ। দোয়া শুরু করার আগে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, আস্তাগফিরুল্লাহ শরীফ যা কিছু পড়েছি এর বিনিময়ে যদি কিছু সাবধান করে থাকেন, আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলুল্লাহর ওসিলায়, রাসূলুল্লাহর আল আওলাদ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাঈন, ইমায়ে মুস্তাহিদিন, ওলি ইন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, तमाम बुजुर्गाने दिनদের রুহুতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে এই এরাডুম গ্রামে যে সকল ভাইয়েরা আগামী বছরে 1 বস্তা চাল, কেউ বা আলু, কেউ বা 2000 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, কেউ বা পেঁয়াজ দিয়েছে আল্লাহ, কেউ বা গরু দিয়েছে, কেউ বা তেল দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যে সকল দাতা ভাইয়েরা দিয়েছেন আল্লাহ, তাদের দানকে কবুল করুন, তাদের মনের আশাকে পূরণ করুন আল্লাহ পাক। আল্লাহ বিশেষ করে এই এরাডুম গ্রামে আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে, আর এই জলসাতে অন্য অন্য গ্রাম থেকে যে বা যারা এসেছেন আল্লাহ পাক, প্রত্যেকের গ্রামে আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে আল্লাহ, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই সকল কবরবাসীর কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন।
আল্লাহ তাদের কবরটাকে আর রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই এরাডুমের গ্রামের আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি, আল্লাহ আমার প্রত্যেককে কবুল করুন, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানিয়ে দিন, কোরআনের প্রতি মুহাব্বত পয়দা করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনেদের মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে আপনার দরবারে মঞ্জুর করে নিন আল্লাহ। এই এরাডুম গ্রাম পার্শ্ববর্তী গ্রামকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ। আল্লাহ এরা যা চাষাবাদ করে, ক্ষেত খামার করে, আল্লাহ চাকরি বাকরি করে, প্রত্যেকটা জিনিস আপনি বরকত দিন আল্লাহ। হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন আল্লাহ। এরাডুম গ্রাম থেকে আল্লাহ আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন আল্লাহ। আল্লাহ এদের সকলে মিলেমিশে চলার তৌফিক দিন আল্লাহ। একে অপরের পরিপূরক হিসেবে চলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ পাক, যারা এই গ্রামের ভিতরে কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে, আল্লাহ তাদেরকে করলে শিফা ইনায়েত করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের কারুর আম্মা জান আব্বা জান নিজের সন্তান অসুস্থ হালাতে আছে, আল্লাহ তাদের শরীরটাকে আপনি সুস্থ করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, বিশেষ করে এই জলসার জন্য আমার যুবকগুলো, গ্রামের মানুষ, পাড়ার মানুষ অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ, খাটাখাটনি করছে, কেউ বা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নিন আল্লাহ। যুব কমিটিকে আপনি কবুল করুন, বাচ্চা কমিটি, বাচ্চা সদস্যগুলোকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, শয়তানের চতুরতা থেকে, জালিমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে আমাদের জান মাল ইজ্জত ইমানের হেফাজত করুন আল্লাহ। আমাদের এই বসাগুলোকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার মা গুনাদের কবুল করুন আল্লাহ, আমার যুবকদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ এই এরাডুম গ্রামের প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। একে অপরের পরিপূরক হিসেবে চলার তৌফিক দিন আল্লাহ। পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন তাদের মনের বাসনাকেও পূরণ করে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, খাস করে আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, তার 5 আওলাদ হুজুরদের রুতে সবকে পৌঁছে দিন আল্লাহ। খাস করে আমার পদ্মা পীর আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা ভাই শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা জানে কে হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন, হুজুরের রুতে সবকে পৌঁছে দিন। তাদের রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদের নসিবে আপনি কবুল করুন আল্লাহ। যে দোয়াটা চাইতে পারেনি সেই দোয়াটাকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ অনেক ছেলে রুজি রোজগারের তালাশে আছে আল্লাহ, অনেক ভাইরা রুজি রোজগারের তালাশে আছে আল্লাহ, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেদের, বিশেষ করে আমাদের যাদের সন্তান দিয়েছেন তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন আল্লাহ। কোরআনে হাফেজ, হাফেজা, আলেম, আলেমা বানিয়ে দিন আল্লাহ। তাদের শরীরগুলোকে সুস্থ রাখুন, সবল রাখুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি হাদিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।